বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ময়দা এবং দুধ দিয়ে মজাদার একটি রেসিপি শেয়ার করছি। এজন্য এখানে আমি একটা বোলে 1.5 কাপ ময়দা নিয়ে নেব। এবার দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম, 1 চিমটি লবণ, হাফ চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি। এবার হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এবার কুসুম গরম পানি দিয়ে একটা ডো রেডি করে নেব। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দেবো এবং সফট একটা ডো রেডি করে নেব। আপনারা চাইলে কিন্তু সাদা আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবার আমি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ডোটা একটু ভালোভাবে মথে নিতে হবে। এরপর ডোটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এর মাঝে চুলায় আমি একটা প্যানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত। চিনিটা গলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। বেশি কালার করতে যাবেন না, এতে করে তিতা লাগতে পারে। এরপর এখানে আমি অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ গরম দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি। গরম দুধটা দিলে চিনির ক্যারামেলটা তাড়াতাড়ি গলে যায়। এবার এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারেন। আপনারা কিন্তু চিনির ক্যারামেলের পরিবর্তে জাফরানও দিতে পারেন, এতে করেও কিন্তু খুব সুন্দর কালার আসবে। তবে এইভাবে ক্যারামেল করে দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। এবার আমার হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এক্সট্রা বাতাসগুলো বের করে দিলাম। এখন আমি ডোটা একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। অল্প একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে ডোটা একটু ভালোভাবে মথে নেব। অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে ডোটা আমি মথে নিয়েছি। এবার একটা রুটি বেলে নেব। ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। আমি একটা বড় সাইজ করে রুটি বেলে নিয়েছি এবং এরকম মোটা করে। এরপর এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কৌটা বা জারের মুখ দিয়েও কিন্তু নাস্তাগুলো কেটে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো শেপ করেও কেটে নিতে পারেন। আমি নাস্তাগুলো কেটে নিয়েছি। এবার এগুলো তেলে ভেজে নেব। এজন্য চুলায় আমি আগে থেকেই প্যানে তেল গরম করে রেখেছিলাম। তেলের টেম্পারেচারটা এখন লো আছে। নাস্তাগুলো আমি একে একে তেলে দিয়ে দিব। এরপর আমি তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু লোয়ে করে দেব। এভাবে আমি নাস্তাগুলো তেলে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। এক পাশে একটু কালার চলে এসেছে। এবার আমি একটু নাস্তাগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে যাবে। আমি এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা আগে ভেজে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। দেখুন নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এগুলো কিন্তু আপনারা এমনিতেও চায়ের সাথে খেতে পারেন, অথবা চিনির শিরা বা মধুর সাথে পরিবেশন করতে পারেন। এবার আমি নাস্তাগুলো দুধে ভিজিয়ে নেব। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। এরপর আমি ভিজিয়ে 5-6 ঘন্টা রেখে দেব। সবচেয়ে ভালো হয় যদি সারা রাত এগুলো রাখতে পারেন। এরপর ঢাকা দিয়ে আমি রেখে দেবো 5-6 ঘন্টা। দেখুন আমি 5-6 ঘন্টা পর ফিরে এসেছি। নাস্তাগুলো কিন্তু রস শুষে নরম তুলতুলে হয়ে গিয়েছে। এরপর আমি এগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা এরকম দারুণ দারুণ রেসিপি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর আমি একটা নাস্তা নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে কতটা সুন্দর সফট হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন। আশা করছি সবাই খুব পছন্দ করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।